এইখানে কিন্তু দেখেন এই যে স্ট্রবেরি, এইখানে সব গাছগুলো কিন্তু স্ট্রবেরি। এখানে কিন্তু মাত্র একটা স্ট্রবেরি গাছ ছিল, সেখান থেকে কিন্তু এতগুলো স্ট্রবেরি গাছ হয়েছে। যে গাছগুলো লম্বা হয় এগুলো যদি আবার মাটিতে রাখা হয় সেখান থেকে আবার নতুন গাছ হয়। এই সাইডে কিন্তু ঝাল গাছ দেখতে পাচ্ছি, যেটা মরিচ গাছ, মূলত আমরা ঝাল বলি আমাদের ভাষায়, কিন্তু এটা হচ্ছে কাঁচা মরিচ গাছ। এই যে কাঁচা মরিচ হয়েছে কত সুন্দর। এখানে বিভিন্ন জাতের মরিচ আছে, দেখেন এখানে লাউ আছে। এই যে এখানে কিন্তু আপনার উচ্ছে বা করলা, এগুলো হচ্ছে করলা। উচ্ছে আরো ছোট হয়। এই সাইডে দেখেন আবার এই যে ছোট ছোট পটে কিন্তু এগুলো হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে গোলাপ। গোলাপ এই সাইডে কিন্তু আপনার ঘাস ফুল আছে। আচ্ছা, এখানে কিন্তু আম গাছ আছে, এটা কিন্তু আবার ছাদে না, এটা কিন্তু নিচ থেকে আসছে। আমরা সাইড দিয়ে আগে দেখে আসি। এখানে এটা হচ্ছে অ্যালোভেরা এবং এটা হচ্ছে পাথরকুচি। এটা কিন্তু হচ্ছে আপনার ডালিম। এই সাইডে পেঁপে গাছ আছে দেখেন একটা। এই সাইড দিয়ে যদি আমরা এই পাশে ঘুরে আসা একটু কষ্টকর। এই যে এই সাইডে কিন্তু আপনার বেগুন গাছ আছে এবং এই যে লাল শাক আছে। এইখানে কিন্তু আপনার রসুন গাছ আছে দেখেন। এখানে কিন্তু বস্তার ভিতরে বস্তা ছিদ্র করে করে রসুন চাষ করা হচ্ছে। এই কাঁচা মরিচ বা কাঁচা ঝাল এই তো ভালোই হয়েছে। এটা তো এগুলো এই যে এইখানে কিন্তু ড্রাগন, এইখান থেকে কিন্তু অনেক পরিমাণে ড্রাগন হয়। এখন শীতের মৌসুমে কিন্তু ড্রাগন কম হয়, এরপর পরে কিন্তু এখানে ড্রাগন আসবে। এটা হয় ড্রাগন, এইখানে আবার ড্রাগন গাছ। এই সাইডে কিন্তু সবজি চাষ হচ্ছে দেখেন। সবার তো আর ছাদ নেই যে চাইলে এরকম একটা ছাদ বাগান করতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চাইলেও এরকম একটা ছোট বাগান করতে পারেন, সেটা ছাদে হোক বা অন্য কোনো জায়গায় হোক। আমি আমার দ্বিতীয় ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমার স্ত্রী খুব ছোট্ট একটা জায়গায় অনেক রকম গাছ লাগিয়েছে। ওই ভিডিওতে আমি কতটা গাছ লাগিয়েছে এটা কিন্তু গণনা করতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা করা হয়নি। তবে আনুমানিক 20 থেকে 25 প্রকার গাছ কিন্তু ওই ছোট্ট ক্ষেত্রে আছে। ক্ষেতটার মাপ আমি ভিডিওর প্রথমের দিকে দেখিয়েছিলাম, সেখানে হচ্ছে মাত্র 25 ফিট বা তার চেয়ে কম লম্বা হবে। আরটা হবে হচ্ছে আপনার 4 বাই 48 ইঞ্চি অর্থাৎ 4 ফিট। এবং আরেক সাইড কিন্তু জিরো অর্থাৎ 3 কোনা একটা ক্ষেত। তো এইখানে কিন্তু অনেক রকম গাছ আমার স্ত্রী লাগিয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা মাঝে মধ্যে ফলমূল খেতে পাচ্ছি। বিশেষ করে সবজি কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করতেছি। আপনি চাইলেও বা আপনারা চাইলেও কিন্তু এরকম একটা ছোট্ট ক্ষেত আপনারা করতে পারেন আপনাদের বাসার আঙ্গিনাতে, বাড়ির পাশে, অথবা অনেকেই কিন্তু আপনার জানালার পাশে বা বারান্দাতে অনেক গাছ লাগিয়ে রাখে। তো এটা জাস্ট আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছাদ বাগান। তো মামা শ্বশুর কিন্তু অল্প সময়ের ভিতরে এখানে অনেক কিছু লাগিয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে 120 দিন আগের ভিডিও, অর্থাৎ আজকে আমি যখন কথা বলতেছি এই সময় ছাড়া ওই ভিডিওটা 120 দিন আগে। আজকে কিন্তু আপনার 1 জুলাই 2026 আর ভিডিওটি করা হচ্ছে 27 মার্চ 2026। আমি হিসাব করে দেখলাম এটা হচ্ছে 120 দিন আগে ওই ভিডিওটা ধারণ করা ছিল। বর্তমান পরিস্থিতি কিন্তু আরো অনেক সুন্দর, কারণ এখন কিন্তু ড্রাগন হয়েছে। পরবর্তীতে আপনাদেরকে সম্পূর্ণ একটা ভিডিও A to Z খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব বর্তমান ছাদ বাগানের পরিস্থিতি। এছাড়া আপনিও শুরু করতে পারেন, যতটুকু আছে ততটুকু থেকে। আমরা কিন্তু শুরু করেছি, আমাদের বাসাতে আসলে অনেক কিছুই আছে। ইতিমধ্যে আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা চীনা হাঁসের যে খামার সেটা শুরু করছি একেবারে শূন্য থেকে। মুরগির খামারটা শুরু করেছি শূন্য থেকে, মুরগি কিন্তু ডিম দিচ্ছে আল্লাহর রহমতে। এছাড়া আমাদের বাসা বাড়িতে আল্লাহর রহমতে অনেক কিছুই আছে যেটা ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে। অনেক গাছগাছলা এবং আমাদের ঘেরভেড়ি আছে, দোকানপাট আছে আল্লাহর রহমতে। আমাদের বাঁশঝাড় আছে, বাঁশঝাড়। বাঁশঝাড়ের ছোট একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি। টোটাল গ্রামে হাতে গোনা কয়েকজনের আসলে বাঁশঝাড় আছে, তার মধ্যে আমাদেরকে আল্লাহ দিয়েছে আল্লাহর রহমতে। এটা কিন্তু আমার দাদার বাপের অর্থাৎ আমার পরদাদার লাগানো বাঁশঝাড়, যেটা এখনো আছে। এছাড়া ধারাবাহিকভাবে চেষ্টা করব আমি সহ আমার আশপাশে আমার আত্মীয়স্বজনের মধ্যে কার কি আছে বা কে কিভাবে জীবনযাপন করতেছে, যাতে আপনারাও
উদ্যোগ গ্রহণ করতে পারেন বা আপনারা উদ্যোক্ত হতে পারেন সে বিষয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।